দাঁড়া আব্বু। এসব তুমি কি বলছো মা? কে তোমার আব্বু? তুমি আমার আব্বু। মানে? আমি বলছি আমি সেদিন বাচ্চা নষ্ট করিনি। তাহলে তুমি আমাকে এত বড় ধোকা দিলে কেন? শোনো তাহলে। এই সময় সাবধানে চলাফেরা করতে হবে, সময় মতো খাওয়া দাওয়া করতে হবে, ঠিক আছে? ঠিক আছে ডাক্তার বাবু। তুমি এখানে বসো, আমি ওষুধগুলো নিয়ে নিই। আচ্ছা। কি ব্যাপার হাসি, তুমি এখানে? এই ডাক্তার দেখাতে এসেছিলাম। কেন? আমি মা হতে চলেছি। বাহ, খুব ভালো। তাহলে তুমি সুখে আছো? হ্যাঁ আছি। আমি শুনেছি তোমার স্বামী 7,000 টাকা মাইনেতে কাপড়ের দোকানে কাজ করে। ওই 7,000 টাকায় তোমাকে খুশি করতে পারে তো? আমি আমার স্বামী সংসার নিয়ে সুখেই আছি। তো তুমি মুখে বলছো সুখে আছো। এই নাও, এটা আমার নাম্বার। যদি স্বপ্ন পূরণ করতে চাও তাহলে আমাকে ফোন করো, আমি তোমার জীবনের সব স্বপ্ন পূরণ করে দেবো। আমি কি সুখী নেই? ছোটন তো ঠিকই বলেছে, 7,000 টাকায় কিচ্ছু হয় না। আমাকে ইচ্ছে পূরণ করতেই হবে। জীবনে ভালোভাবে বাঁচতে হলে অনেক টাকা দরকার, যেটা সেই মেয়ের কাছে নেই, ছোটনের কাছে আছে। হ্যালো। তুমি কি সত্যি আমাকে বিয়ে করবে? হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করার জন্য সব সময় প্রস্তুত। কিন্তু আমি যে অন্তঃসত্ত্বা। তাতে কি হয়েছে? আমি তোমার সাথে তোমার বাচ্চাকে আপন করে নেব। ঠিক আছে, তাহলে তুমি আব্বুকে বলে আমাকে এখান থেকে নিয়ে যাও। ওকে। তারপর সেদিন রাতে আমি ছোটনের সঙ্গে চলে যাই। আসলে আমি বাচ্চাটা নষ্ট করিনি। সি হাসিছি, তুমি নিজের সুখের জন্য কিছু টাকা লোভে আমার সাথে এত বড় বেইমানি করলে। একবার আমার ভালোবাসার কথা ভাবলে না? সত্যি তোমার মতো মেয়েদেরকে কিছু বলার নেই। মা, আর একবার আব্বু বলে ডাকো। আব্বু, তুমি আমার সঙ্গে যাবা? ওগো, আমি জানি আমি যে ভুল করেছি তার কোনো ক্ষমা নেই, তবুও তুমি আমাকে আরেকটিবার সুযোগ দাও। আমি সারা জীবন তোমার পায়ের তলায় পড়ে থাকতে চাই। আব্বু আমাকে ক্ষমা করে দাও, তোমাদের দুজনের সাথেই থাকতে চাই। আমি আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে তোমাকে ক্ষমা করে দিলাম। চমা।